আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আজকে আমরা আপনাদেরকে হজের সংক্ষিপ্ত রূপরেখা তুলে ধরব, বিশেষ করে 8ই জিলহজ থেকে 13 তারিখ পর্যন্ত। সম্মানিত বন্ধুগণ, খুব সংক্ষেপে বলবো, বিস্তারিত বর্ণনা অন্যান্য ভিডিওতে রয়েছে। তবে আজকে আমরা শুধু হজের নিয়মাবলী, সেটা হলো 8ই জিলহজ তারিখ। 8ই জিলহজ তারিখে সকল প্রকার হাজিগণ মিনাতে যাবেন এবং বিশেষ করে তামাত্তু হজকারীগণ তারা এদিন গোসল করে ইত্যাদি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আবার এহরামের কাপড় পরে বলবেন আল্লাহুম্মা লাব্বাইক হাজ্জান। এই কথা বলে মিনাতে চলে যাবেন এবং মিনাতে জোহর, আসর, মাগরিব, ইশার নামাজ সময় মতো কসর করে আদায় করতে হবে। 4 রাকাতের জায়গায় 2 রাকাত পড়তে হবে। এরপর আপনারা ওইখানে বেশি বেশি তালবিয়া পড়তে থাকবেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এটা বলে আপনি সেখানে অবস্থান করতে করতে এরপর ফজরের নামাজ পড়লেন। ফজরের নামাজ পড়ার পর আপনার সূর্য ওঠার পরেই আপনি আরাফাতের দিকে অবস্থান করবেন। আরাফাতের মাঠে আপনি জোহরের আগ পর্যন্ত মসজিদে নামিরাতে অবস্থান করার চেষ্টা করবেন। যদি না পারেন, মানে যে কোনো জায়গায় আরাফাতের মাঠে আপনি প্রবেশ করার চেষ্টা করবেন এবং বিভিন্ন তাঁবু আছে, আপনাদের তাঁবুতে সেখানে থাকবেন। আরাফাতের মাঠে আসছেন কিনা নিশ্চিত করবেন। এরপর জোহরের সময় ইমাম সাহেব খুতবা দেবে। এরপর জোহরের নামাজ পড়বে 2 রাকাত। এরপর আরেকটি ইকামত হয়ে আসরের নামাজ পড়বে 2 রাকাত। অনেকে এখানে পুরা নামাজ পড়বেন, জি না, আপনার এখানে এই কসর করাটাই এটাই হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। কারণ আল্লাহর নবী বলেছেন খুযু আন্নী মানাসিকাকুম, তোমরা আমার কাছ থেকে হজের নিয়মাবলী শিখে নাও। রাওয়াহু মুসলিম, সহিহ মুসলিমে হাদিস বর্ণিত রয়েছে। কাজেই সেখানে জোহর এবং আসরের নামাজ সময় মতো মানে জোহরের সময় জামায়ে তাকদিম বলা হয়, এই সময় আপনি পড়লেন। পড়ার পর আসরের সময় সেখানে কোনো নামাজ নেই, তবে সেখানে দোয়া দরুদ বেশি করে পড়বেন। বিশেষ করে আপনার এই জোহরের নামাজের পর থেকে বা বিকাল বেলাটায় আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজে কায়েমন বাক্যে একনিষ্ঠভাবে হাত তোলে আল্লাহর কাছে প্রার্থনা করেন এবং এই দিনে বেশি বেশি করে এই জিকিরটা করবেন বা এই দোয়াটা পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা বেশি করে পড়বেন। অন্যান্য দোয়া আপনি পড়তে পারেন, হ্যাঁ, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এরকম যত দোয়া আছে, পিতামাতার জন্য রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, আরও অন্যান্য যত দোয়া আছে নিজের ভাষায়, আরবি ভাষায়, হ্যাঁ, যেভাবেই পারেন আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকবেন। এরপর সূর্য ডুবে যাবে, ওইখানে মাগরিব নামাজ পড়া যাবে না। ধীর স্থিরভাবে শান্তভাবে মুজদালিফায় যাবেন। মুজদালিফায় যেয়ে সেখানে মাগরিবের 3 রাকাত নামাজ এবং এশার 2 রাকাত নামাজ পড়বেন। পড়ার পর বেতের পারলে পড়লেন। এরপর রাত্রি ওখানে থাকবেন। এই রাত্রি থেকে এরপরে ফজরের নামাজ আপনি একে সময় হয়ে গেলে সুবে সাদেকের পর ফজরের নামাজ সুন্নত সহ আদায় করবেন। করার পর মানে সূর্য ওঠার আগ পর্যন্ত আপনি একে ফর্সা হওয়া পর্যন্ত আপনি দোয়া দরুদ ইত্যাদি পড়তে থাকলেন। এরপরে সূর্য ওঠার আগেই মিনা ত্যাগ করে আপনি মুজদালিফা ত্যাগ করে আপনি মিনাতে যাবেন। আর এইখানে পাথর সংগ্রহ করা জায়েজ। মিনাতে যেয়ে আপনি বড় জামরায়ে কুবরা যেটা বলা হয় বড় জামরা, সেখানে 7টা পাথর আল্লাহু আকবার করে আপনি নিক্ষেপ করে, আপনি 7টা পাথর নিক্ষেপ করে এরপরে তামাত্তু হজকারী এবং কেরান হজকারীগণ তারা কোরবানি করবেন। কোরবানি করার পর এরপরে মাথার চুল নেড়ে করে ফেলবেন। আর এফরাদ হজকারীগণ তাদের কোরবানি নেই, তারা মাথার চুল পাথর মারার পর মাথার চুল নেড়ে করে ফেললেন। করার পর এরপরে আপনি গোসল ইত্যাদি সেরে তারপর আপনার এই প্রাথমিক হালাল হয়ে গেল। এরপর আপনারা ওই দিনেই আবার স্বাভাবিক কাপড় পরে মক্কায় যাবেন। মক্কায় যেয়ে সেখানে তাওয়াফুল ইফাজা, যেটা হজের তাওয়াফ করতে হবে। হজের তাওয়াফ করার পর সাফা মারওয়া সাই করতে হবে। এটা হজের সাই। বিশেষ করে তামাত্তু হজকারীগণ আবার সাই করতে হবে। আর ইফরাদ হজকারী, কেরান হজকারী আগে যদি সাই করে থাকেন এখন আর করার জরুরত নয়। তা এই সাই, তাওয়াফ এবং সাই, এটা হজের তাওয়াফ হজের সাই শেষ করার পর আপনি আবার ওই দিনেই
মানে ওই রাত্রে আবার মিনাতে আসতে হবে, মিনাতে রাত্রি যাপন করতে হবে। মিনাতে রাত্রি যাপন করা এটা ওয়াজিব। অনেক মানুষ আছে তারা মক্কায় হোটেলেই থেকে যায়। জি না, আপনার মিনাতে এসে আপনি সেখানে আবার অবস্থান করবেন। 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ আপনার এই 3 দিন পাথর মারতে হবে, কংক্রিট মারতে হবে। কখন থেকে জানেন? সেদিন 11 তারিখ মারতে হবে সূর্য ঢলে যাওয়ার পর, অর্থাৎ জোহরের নামাজের পর। জোহরের নামাজের পর থেকে প্রথমে ছোট, তারপরে মধ্যম, তারপরে বড়। ছোটটা এবং মধ্যমটাকে পাথর মেরে কেবলামুখী হয়ে হাত তোলে দোয়া করবেন। আর বড়টাকে মেরে দোয়া করা যাবে না। প্রত্যেকটাই 7টা করে 3 সাথে 21টা পাথর মারতে হবে। এরকম 11 তারিখ মারলেন। তারপর অনেকে সকালবেলায় মারে, যে সকালবেলায় ভিড় থাকে না। জি নাম, সকালবেলায় মারা যাবে না। সকালবেলা মারতে হয় শুধু ঈদের দিন, যেটা এই মানে মুজদালিফা থেকে যাওয়ার পর, যেটা একটু আগে বললাম। তো এই জন্য 11 তারিখে আপনি 3টাকে পাথর মারলেন, আবার 12 তারিখে এরকম 3টাকে পাথর মারবেন। অর্থাৎ প্রথমে ছোট, তারপরে মধ্যম, তারপরে বড়টাকে মেরে আপনারা দোয়া করলেন। কিন্তু যদি আপনি 12 তারিখে এই মিনা ত্যাগ করতে চান, তাহলে আপনাকে মানে সূর্য ডুবে যাওয়ার আগে, অর্থাৎ মাগরিবের আজানের আগেই মিনা এলাকা ত্যাগ করতে হবে। কিন্তু মিনাতে থাকতেই যদি আপনার সূর্য ডুবে যায়, তাহলে 13 তারিখে আপনার থাকতে হবে। এবং 13 তারিখ সূর্য মানে ঢলে যাওয়ার পর, জোহরের নামাজের পর আবার ওই রকম 3টাতে পাথর মেরে এরপরে আপনারা মক্কায় যাবেন। মক্কায় যে তওয়াফুল বিদায়ী তওয়াফ করে আপনার এই হজ আপনার সম্পন্ন হয়ে যাবে। এবং এই হজের কার্যাবলীগুলিতে কোনো প্রকার ফায়সা কাজ, মানে পাপের কাজ ইত্যাদিতে জড়িত হওয়া যাবে না। ফালা রফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। হজে যে কোনো পাপের কাজ, ফাহেসা কাজ এবং ঝগড়াঝাটি ইত্যাদি লিপ্ত হওয়া যাবে না। এরকম করে হজ করে যদি কেউ ফিরে আসেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রাজা আকা ইয়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু, মায়ের পেট থেকে যেমন নিষ্পাপ হয়ে ফিরে আসে, ওই রকম নিষ্পাপ হয়ে ফিরে আসবেন। এই হলো হজের সংক্ষিপ্ত নিয়মাবলী। সম্মানিত বন্ধুগণ, তবে কোনো লোক যদি তামাত্তু হজ করতেছেন, কেরান হজ করতেছেন, কিন্তু কোরবানি দিতে পারেন নাই, এই ব্যক্তির জন্য 10টা রোজা রাখতে হয়। আর সেই 10টা রোজার ওই হজের দিনগুলিতে 3টি রোজা রাখতে হবে। বাড়িতে যখন ফিরে যাবেন সেখানে আপনি 7টি রোজা রাখতে হবে। এটাকে বলা হয় তেলকা আশারাতুন কামেলা। এটাই হলো পরিপূর্ণ 10টি রোজা। সম্মানিত বন্ধুগণ, এই হলো হজের সংক্ষিপ্ত নিয়মাবলী। আল্লাহ রাব্বুল আলামিন সকলের হজকে কবুল করুক এবং সহি তরিকায় হজ করার তৌফিক দান করুক। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।